পুরাই ফালতু। একটা ছিঁড়া রাস্তায় পড়ে গেছে, 15 টাকা দামের ব্যাগ। এটার দাম যদি 65 টাকা হয়, আপনার ব্র্যান্ডিং কেন হবে এখানে? কেন আমরা টাকা দিয়ে আপনার ব্র্যান্ডিং আপনার ব্র্যান্ডিং করবো কেন? আমার কথা এটাই। ঈদের কেনাকাটা মানেই আড়ং, কিন্তু আড়ং কি এখন কেনাকাটার স্টাইল বদলে দিচ্ছে? গত সেপ্টেম্বর থেকে আড়ংয়ের আউটলেটে শপিং শেষে বিল দিতে গেলেই কাস্টমাররা খাচ্ছেন এক বিশাল ধাক্কা। সেটি হচ্ছে আড়ংয়ের শপিং ব্যাগ। এটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল টপিক। কেনাকাটা করবেন হাজার হাজার টাকার, কিন্তু ব্যাগ নিতে গেলেই গুনতে হবে এক্সট্রা ক্যাশ। কেউ কেউ বলছেন এটা আড়ংয়ের ডিজিটাল ডাকাতি। ক্রেতাদের যুক্তি, আমার টাকা দিয়ে কেন আড়ং ব্র্যান্ডের শপিং ব্যাগ কিনবো? ক্রেতা পণ্য কিনবে, সাথে শপিং ব্যাগও কিনতে হবে। এটা কেমন ব্যবসায়িক কৌশল? যেখানে অনেক ব্র্যান্ড ও দোকান ক্রেতাদের সুবিধা দেওয়ার জন্য শপিং ব্যাগ ফ্রি দেয়, সেখানে আড়ংয়ের মতো বড় প্রতিষ্ঠানের উচিত ক্রেতাকে বাড়তি বোঝা না দেওয়া। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। আড়ং থেকে বলা হয়েছে ব্যাগ না নিয়ে নিজের বাসা থেকে আনা ব্যাগ ব্যবহার করতে, তাহলে প্রতি ইনভয়েসে তারা 15 টাকা ডিসকাউন্ট দেবে। অর্থাৎ ব্যাগের দাম 3 থেকে 5 টাকা, কিন্তু ব্যাগ না নিলে ছাড় পাচ্ছেন 15 টাকা। যারা পরিবেশ সচেতন তারা এটাকে পজিটিভলি দেখছেন, কিন্তু সাধারণ ক্রেতাদের প্রশ্ন, তাহলে কি আড়ং ধরে নিয়েছে সবার কাছে সবসময় এক্সট্রা ব্যাগ থাকে? ব্যাগ নিয়ে কাউন্টারে ক্রেতা আর সেলস পার্সনদের মধ্যে চলে তর্ক বিতর্ক। বিতর্ক শুধু ব্যাগেই শেষ হতে পারত, কিন্তু না। সম্প্রতি একজন কাস্টমার অভিযোগ করেছেন যে হুইল চেয়ার ব্যবহার করার কারণে তাকে আড়ংয়ের আউটলেটে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনা ভাইরাল হওয়ার পর তোপের মুখে পড়ে আড়ং, বয়কটের ডাকও ওঠে। অবস্থা বেগতিক দেখে আড়ং একটি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করে এবং তারা বলেছে এটা নাকি স্রেফ ভুল বোঝাবুঝি ছিল। ব্র্যান্ড ভ্যালু ধরে রাখা যেমন কঠিন, তেমনি হারানোও সহজ। আড়ং কি পারবে তাদের আগের ইমেজ ফিরিয়ে আনতে? ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।